আমার একটা অনুরোধ, যদি তেলের দাম বৃদ্ধি পায় তাইলে আমাদের এই গাড়ি ঘোড়া চালানো সম্ভব হবে না। এগুলা আমাদের যদি তেল পাম্প বন্ধ হয়ে যায়, আমাদের যে টিকিট করা আছে এই গাড়ি চালানো সম্ভব হবে না। কারণ তখন দেখুন যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। কিছু কুচক্রী মহল আছে, এরা কিভাবে যায় ঝামেলা তৈরি করবে, কিভাবে ভাঙচুর করবে, এই আশা বসেই থাকে। এইটা আমার একটা অনুরোধ শিমুল বিশ্বাস ভাইয়ের কাছে, যে উনি এই ব্যাপারটা দেখবে। আর আরেকটা কথা, এইখানে আরো উপস্থিত আছে সাংবাদিক ভাইয়েরা, আরেকটা কথা না বললেই না। এই টার্মিনাল আমাদের লোকাল এলাকায় পড়ছে। কোনো আপদ বিপদ হইলে, কোনো চাঁদাবাজ আসলে আমাদের লোকাল এলাকার লোকজন সম্পূর্ণ বাইরে আসে এই চাঁদাবাজের বিপক্ষে, এবং তাদের জন্য দোয়া করবেন সবাই, জানি তারা এইভাবে আসতে পারে, এইভাবে চাঁদামুক্ত রাখতে পারে এবং সবসময় প্রতিবাদ করতে পারে। যাক, আমার আরেকটা কথা, এত কথার কিছু নাই। যদি নিজের দিয়া অন্যের বিচার করা হয় তাহলে আমরা সব পাইয়ে যাব। জীবন নিজের একটা কষ্ট লাগলে অন্যরও কষ্ট লাগবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে আর মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আর আমাদের টার্মিনালে একটা আছে যে কোনো ভাড়া বৃদ্ধি নেওয়া হয় না। এখানে কোনো ভাড়া বৃদ্ধি নেওয়া হয় না। এখানে যে ভাড়া আছে সেই ভাড়াই নেওয়া হয় সময়তে। ওই যে আমরা সব সময় টিকিটের দাম কম রাখি, বিআরটি থেকে যা নির্ধারিত ভাড়া থাকে তার কম রাখি। যখন আমরা ঈদের সময় ভাড়াটা নিতে যাই তখন একটা যায় ঝামেলা সৃষ্টি হয়। এই জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারটা জানি ওনারা দেখে। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।